তাহলে আজকে ছোটদের জীবনবিজ্ঞান ক্লাসের মধ্যে আমি ধমনী শিরার পার্থক্য আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট পার্থক্য এটা। হৃৎপিণ্ডের যে আমি ছোটদের জীবনবিজ্ঞান 3 দিয়েছি, হৃৎপিণ্ডের রক্ত সংবহন পদ্ধতি বুঝিয়েছি, সেটারই এক্সটেনশন ক্লাস। সেটার থেকেও কেউ ধমনী শিরার পার্থক্য খুব ইম্পর্টেন্ট, যে কোনো ক্লাসে জানা উচিত। মানে রক্ত সংক্রান্ত সব কিছুই, রক্ত সংবহনতন্ত্র সব কিছুই আমার 3 ক্লাসে থাকবে। এটা আমি নাম দেব 3.2, ছোটদের জীবনবিজ্ঞান 3.2, অর্থাৎ মানে 3.2 রক্ত, হৃৎপিণ্ড, ওই সংক্রান্ত অনেক কিছু আরও প্রশ্ন উত্তর আসতে থাকবে, সেটা ওখানে দেওয়া থাকবে। আজকে আমি ধমনী শিরার পার্থক্য লিখবো 6টি একদম। অনেক বই কম, অনেক বই বেশি দেওয়া থাকে। এই 6টি পার্থক্য লিখবে, সব কিছু কভার হবে। প্রথম বিষয় করে নিয়েছি আমি রক্ত প্রবাহের দিক। রক্ত প্রবাহের দিক সবাই একটু জুম করে করে দেখবে। ধমনী রক্ত পরিবহন করে হৃৎপিণ্ড থেকে কোষের দিকে, মনে আছে তো? মহাধমনী মনে আছে? মহাধমনী, ফুসফুস ধমনী হৃৎপিণ্ড থেকে রক্তকে বের করে নিয়ে যায়। হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহন পদ্ধতি যারা বুঝো তারা এটা বুঝবে। তাহলে হৃৎপিণ্ড থেকে শরীরের দিকে রক্ত নিয়ে যায়, শরীরের বাকি পার্ট দিয়ে। হৃৎপিণ্ডও শরীর বটে, শরীরের দিকে মানে হৃৎপিণ্ড কি শরীর নাই? মানে হৃৎপিণ্ড থেকে শরীরের বাকি অংশের দিকে নিয়ে যায়। কোষ, বিভিন্ন ধরনের কোষ, পা থেকে মাথা পর্যন্ত শরীরের বাকি দিকে রক্ত বহন করে, এটা ধমনী করে। শিরা সারা দেহ থেকে রক্ত, মনে আছে? মহাশিরা ডান অলিন্দে ঢুকছে, ফুসফুস শিরা বাম অলিন্দে ঢুকছে। হৃৎপিণ্ডের ক্লাসটা দেখো যদি ভুলে গেছো তো। সারা দেহ থেকে রক্ত হৃৎপিণ্ডে ফিরিয়ে আনে, হৃৎপিণ্ডে নিয়ে আসে। শিরা রক্ত হৃৎপিণ্ডকে নিয়ে আসে, আর ধমনী হৃৎপিণ্ড থেকে রক্তকে বাইর করে। 1 নম্বর পার্থক্য হয়ে গেছে। রক্ত প্রবাহের দিক বিষয় দিয়েছি। 2 নম্বর রক্তের বিশুদ্ধতা। রক্তের বিশুদ্ধতা দেখো, ধমনীতে লিখছি 100 সিসি যদি রক্ত হয়, সিসি বলতে বোঝায় সেন্টিমিটার কিউব, মানে ঘন সেমি। রক্তের যে কোনো ধরনের মাপঝোপের হিসাব 100 সিসিতে আমরা করি। 100 সিসি রক্তে 19 থেকে 20 সিসি অক্সিজেন আছে, অনেক বেশি অক্সিজেন থাকে ধমনী রক্ত। এই জন্য ধমনী রক্ত বিশুদ্ধ। ব্যতিক্রম কিন্তু ফুসফুসে ধমনী লিখে দেবে সবাই। ফুসফুসে ধমনী এত থাকে না, ফুসফুসে ধমনী ব্যতিক্রম। মনে আছে তো, যেটা ডান নীলা থেকে সৃষ্টি হয়ে ফুসফুসে যায়, এটা ব্যতিক্রম ফুসফুসীয় ধমনী। সবাই এটা ব্যতিক্রম লিখবে, ব্যতিক্রম। আর শিরাতে বানানটা ঠিক করে নেবে সবাই। শিরাতে 100 সিসি রক্তে, মানে ঘন সেন্টিমিটার কিউব, সিসির পুরা ফর্ম, ঘন সেমি লিখলেও চলবে বাংলাতে। রক্তে 14 থেকে 15 সিসি অক্সিজেন থাকে, মানে অক্সিজেনটা কম থাকে শিরাতে। ব্যতিক্রম ফুসফুসীয় শিরা এরকম থাকে 19 থেকে 20। ফুসফুসীয় শিরা বিশুদ্ধ রক্ত বহন করে, যেটা বাম অলিন্দে ঢুকছে, ফুসফুস থেকে এসে, মনে আছে তো? এটাও লিখে দেবে, ব্যতিক্রম ফুসফুসীয় শিরা। এই শিরাটি একমাত্র বিশুদ্ধ রক্ত বহন করে। বাকি সব শিরা তার মানে দূষিত বলতে খুব দূষিত না গো, অক্সিজেনটা একটু কম থাকে। অক্সিজেন এখানেও অনেক থাকে, কিন্তু একটু কম বলেই আমরা দূষিত বলে দিই। যদি 19-20 সিসি অক্সিজেন থাকতো তাহলে শুদ্ধ হয়ে যেত। এবারে প্রাচীর, ধমনীর প্রাচীরটা কেমন আর শিরার প্রাচীরটা কেমন দেখব। ধমনীর প্রাচীরটা হচ্ছে পুরু, সবল, স্থিতিস্থাপক, মানে ইলাস্টিসিটি আছে, বুঝতে পারছো? সে রবারের মতন, টাইনলে আরো ঘুরে নিজের জায়গায় চলে যায়। স্থিতিস্থাপক। আর টিউনিকা দ্বারা গঠিত, টিউনিকা স্তর থাকে। টিউনিকা কি পরে শিখে যাবে, এখন নাম শুনো শুধু। টিউনিকা স্তর দ্বারা গঠিত। একটা এখন পড়ে নেবে, একটা মুখস্থ করে দিবে টিউনিকা কথাটা, ঠিক আছে? পরে বুঝে যাবে টিউনিকা স্তর কি। আর শিরার প্রাচীরটা হচ্ছে পাতলা, সব উল্টাপাল্টা। দেখো, পুরু ছিল পাতলা, সবল ছিল তো দুর্বল, স্থিতিস্থাপক ছিল তো অস্থিতিস্থাপক। একদম বিপরীত শব্দগুলো লিখে দিবে, স্থিতিস্থাপক, বাস। আর টিউনিকা নিয়ে প্রথম লেখা, টিউনিকা নেই এটা লেখার দরকার নাই লেখি মানে নাই। বোকা ছিলারা এটা লেখে, টিউনিকা স্তর নিয়ে গঠিত, টিউনিকা স্তর নেই, লেখার দরকার কি? লেখি নেই মানে নাই, বাস। পার্থক্য বাড়াবার চেষ্টা করার দরকার নেই, তথ্য দাও। এবারে গহ্বরটা, মানে শিরার গহ্বরটা কেমন আর ধমনীর গহ্বরটা কেমন শুনো। ধমনীর গহ্বরটা সরু,
ধমনীর গহ্বরটা সরু, প্রাচীরটা পুরো। এরকম ধমনী দেখো, প্রাচীরটা পুরো আছে ধমনীর, সবল, কিন্তু গহ্বরটা মানে ছিদ্রটা যেটা দিয়ে রক্তটা যায় সেটা সরু। ধমনীর গহ্বর সরু, গহ্বর সরু। শিরার গহ্বরটা চওড়া, শিরার পাতলা প্রাচীর কিন্তু গহ্বরটা অনেক চওড়া। শিরার গহ্বর চওড়া। গহ্বর দিয়ে পার্থক্য লিখলাম। কেটে গেলে কি হয় দেখো, 1 2 3 4টা বিষয়, আর 2টা বিষয় পার্থক্য লিখবো। কেটে গেলে, ধমনী কেটে গেলে কি হয়, আর শিরা কেটে গেলে কি হয়। খুব ধমনী কেটে গেলে এমন রক্ত বাইরে হোক, ফিনকি দিয়ে কি করে রক্ত বেরিয়ে হোক, তোমার কন্ট্রোলে থাকবে না, প্রচুর রক্ত বেরিয়ে যায়। কারণ ওখানে চাপ আছে, স্থিতিস্থাপক প্রাচীর আছে, আর সরু গহ্বরের মধ্যে দিয়ে যায়, রক্তটা খুব চাপে থাকে। ধমনী কেটে গেলে ফিনকি দিয়ে রক্ত পড়ে, মানে কেটে গেলে তো বিষয় করি সে লিখছি না, ফিনকি দিয়ে রক্ত পড়ে। কেটে গেলে বিষয় করা আছে দুটির মধ্যেই। শিরা কেটে গেলে টপ টপ করে রক্ত পড়ে, বা গল গল করে রক্ত পড়ে, টপ টপ করে রক্ত পড়ে। আমাদের জেনারেলি যেটা কাটা যায় না, শিরাও কাটা যায় না, ধমনীও কাটা যায় না, জালক কাটা যায় আমাদের বেশিরভাগ ক্ষেত্রে। ওইটাতে যেমন রক্ত পড়ছে, তারপর রক্ত বন্ধ হয়ে যায়, রক্ত শব্দই বন্ধ হবে কিছুক্ষণ পর। ধমনী শিরা কাটাই গেলে অনেক রক্ত পড়ে যায়, টপ টপ করে রক্ত পড়ে, বা গল গল করে রক্ত পড়ে লিখতে পারো। লাস্ট পার্থক্য কপাটিকা। শুনো, কপাটিকা, ধমনীতে কপাটিকা থাকে না, কিন্তু দেখবো বইয়ে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকালা তুমি ধমনীর গড়ায় দিয়েছো, যেটা দিয়েছো না অর্ধচন্দ্রাকৃতিটা, সেটা কিন্তু নিলয়ে আছে কপাটিকাটা, ধমনী ঢুকার আগেই আছে, বুঝতেছো? ধমনীর ভিতরে কোনো কপাটিকা নাই। তাহলে লিখবে ধমনীতে কোনো কপাটিকা বা ভাল্ব, ইংরাজিতে এলাকা ভাল্ব বলে, কপাটিকা থাকে না। আর শিরাতে কপাটিকা থাকে, শিরাতে দেখাবে না, তোমার হৃৎপিণ্ডের মধ্যে নাই, শিরা তো শরীরের মধ্যে চলাচল করে, ওই জায়গাতে অনেক কপাটিকা থাকে, শিরাতে কপাটিকা খাটে। এই পার্থক্যটা অনেকেই ভুল লেখে, মানে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকালা ধমনীর মধ্যে দেওয়া থাকে, তো বানাই যারা লেখে বেশি বুঝে তারা লিখে ফেলে ধমনীতেই কপাটিকা আছে, ওইটা দেখি, আর শিরাতে লেখে কোনো কপাটিকা নাই, উল্টা। এটা সবাই ধ্যান দিবে, এই পার্থক্যটা খুব ভুল হয় সবাই। শিরাতে কপাটিকা থাকে, বাস। এই 6টি পার্থক্য সবাই রেডি করবে, বিষয় দিবে, আর না দেখে লেখার চেষ্টা করবে, আর স্ক্রিনশট করে নাও সবাই একবার করে, আর নিজের ভাষায় লেখো বুঝে বুঝে। ফার্স্ট পার্থক্য, সেকেন্ড পার্থক্য, থার্ড পার্থক্য প্রাচীর দিয়ে পুরো সবল স্থিতিস্থাপক, ফোর্থ পার্থক্য গহ্বর, বিষয়টা গহ্বর, ধমনীর গহ্বর সরু, শিরার গহ্বর চওড়া। কেটে গেলে কি হয়, এটা ফিনকি দিয়ে রক্ত পড়ে, এটা টপ টপ করে রক্ত পড়ে। কপাটিকা লাস্ট, কপাটিকা বিষয় কয়াকার লিখবে এটা, হ্যাঁ, কপাটিকা। ধমনীতে কোনো কপাটিকা থাকে না, শিরাতে কপাটিকা থাকে। এই 6টা বিষয়ের উপর পার্থক্যটা লিখবে সবাই নিজের ভাষায়। 1 2 3 নম্বরে প্রাচীর, 3 নম্বরে প্রাচীর, 4 নম্বরে গহ্বর, 5 নম্বর কেটে গেলে কি হয়, আর 6 নম্বরে কপাটিকা। এই 6টা বিষয়ের উপর পার্থক্যটা লিখবে সবাই। অনেক ভালো থাকবে। আর এরপর আমার ছোটদের জীবনবিজ্ঞান শ্বাসতন্ত্র পড়াবো আমি 4 নম্বর জীবনবিজ্ঞান ক্লাসে। খুব সুন্দর একটি ক্লাসে 20-25 মিনিটের ক্লাসে শ্বাসতন্ত্র একদম ডিটেলসে বোঝানো হবে বোর্ডে। খুব শীঘ্রই ক্লাসটা আসবে ইউটিউবে, সবাই সাথে থাকবে। ইউটিউব দেখবে, জীবনবিজ্ঞান শিখবো, ইউটিউব দেখে ভূগোল শিখবো। ছোটদের রসায়ন আমার 10 নম্বর চলছে, এরপর আমি আণবিক গুরুত্ব ছাড়বো 11 নম্বর ক্লাসে। ছোটদের ফিজিক্স দিচ্ছি, সবাই দেখবে 5 থেকে 7 পর্যন্ত বাচ্চারা, এই 9 পর্যন্ত ওদের সিলেবাস এইটা। ছোটদের ফিজিক্স ক্লাস খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ছোটদের ফিজিক্স 1 থেকে দেখবে, সব বুঝতে পেরে যাবে। বাচ্চাদের জন্য দেয়া ক্লাসটা, 5-এর বাচ্চাও দেখতে পারে ওইটা। সবাই ভালো থাকবে, সাথে থাকবে সবাই।